এঁচোড়ে আছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরকে নানা প্রকার রোগের হাত থেকে রক্ষা করে, শরীর রাখে সুস্থ চনমনে। এছাড়া এটি ক্ষয় রোধ করে, অকাল বার্ধক্য নেমে আসতে দেয় না এঁচোড়। এমনই গুণী এই এঁচোড়। আজকে আমরা এঁচোড় সম্পর্কেই বিস্তারিতভাবে জানব। এঁচোড়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া যাদের প্রচণ্ড বদহজম আছে তারা এঁচোড় খেলে কিন্তু বদহজম সেরে যাবে, কারণ এই ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া শ্বাসে শ্বাসে যে দুর্গন্ধ নির্গত হয় তাও কিন্তু কমে যায় এই এঁচোড় খাওয়ার ফলে, কারণ পেট পরিষ্কার থাকলে কিন্তু মুখের থেকে যে দুর্গন্ধ নির্গত হয় তাও একেবারেই কমে যায়। বদহজম, গ্যাস অম্বলের জ্বালা কিছুই কিন্তু থাকে না এঁচোড় যদি নিয়মিত খাওয়া যায়। এঁচোড়ের এই ফাইবার কিন্তু খুবই উপকারী। যারা ওজন কমাতে চান তারা এঁচোড় নিয়মিত খাবেন, কারণ এঁচোড়ের ফাইবার পেট অনেকক্ষণ ভরে রাখে, যার ফলে খিদে পায় না এবং তার ফলস্বরূপ যে বারবার খাবারও খেতে হয় না, তাই মোটা হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু কমে যায়। তাই এঁচোড় কিন্তু খুবই উপকারী। বর্তমানে কিন্তু মোটা হয়ে যাওয়া খুবই সমস্যার। মোটা হয়ে গেলে কিন্তু শরীরের শেপ নষ্ট হয়ে যায় বন্ধুরা, তাই আপনারা এঁচোড় অবশ্যই খাবেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তারা তো এঁচোড় 12 মাস খাবেন। এঁচোড় কিন্তু তাদের পক্ষে একটি আশীর্বাদ। আপনারা এখন বলতে পারেন যে 12 মাস এঁচোড় কীভাবে খাবো? এঁচোড় তো বছরে 2 থেকে 3 মাসই পাওয়া যায়, বাকি মাসগুলোতে কোথা থেকে পাবো? হ্যাঁ, পাবেন বন্ধুরা। বাকি মাসগুলোতে আপনারা এঁচোড়ের আটা কিনে খাবেন। এখন আপনারা বলতে পারেন এঁচোড়ের আটা তো আমাদের ধারে কাছে কোনো দোকানে বা বাজারে পাওয়াই যায় না, তাহলে কোথা থেকে পাবো? তার হদিশও আমি আপনাদের দেব। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এখন ডায়াবেটিস রোগীদের জন্য বলছি এঁচোড়ের আটার কিছু রেসিপি। ভাত বা আটা রুটির বদলে যদি এই রেসিপিগুলো রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যারা ইনসুলিন নিচ্ছেন তাদেরও কিন্তু ইনসুলিন নেওয়া কম করে দিতে হবে। যারা ওষুধ খাচ্ছেন তাদেরও কিন্তু ওষুধ খাওয়া কমিয়ে দিতে হবে। সুগার লেভেল এতটাই কমে যাবে নিয়মিত যদি এঁচোড় খেতে পারেন। তো বন্ধুরা, বছরে যে 2 থেকে 3 মাস এঁচোড় পাওয়া যাবে তখন তো আপনারা এঁচোড়ের বিভিন্ন পদ রান্না করে খাবেনই, যেমন এঁচোড়ের কোপ্তা, এঁচোড়ের পকোড়া, এঁচোড়ের বড়া, মাছ দিয়ে এঁচোড় দিয়ে, শুধু এঁচোড়, আলু দিয়ে এঁচোড় দিয়ে রান্না করে, এছাড়া মাংস দিয়ে এঁচোড় রান্না করে বিভিন্ন রকমভাবে আপনারা খাবেন। আর বাকি সময়গুলোতে যখন এঁচোড় পাওয়া যাবে না, এঁচোড়ের আটা কিনে তা দিয়ে বিভিন্ন রেসিপি রান্না করবেন, সুস্বাদু সব রেসিপি। যেমন এঁচোড়ের লুচি। হ্যাঁ বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের কিন্তু লুচি খাওয়া বারণ। তবে এঁচোড়ের আটার লুচি যদি তৈরি করে খান কোনো কিন্তু অসুবিধা নেই। এক্ষেত্রে এঁচোড়ের আটার সঙ্গে যদি একটু ময়দা মিশিয়ে নেন তাহলেও কোনো ক্ষতি নেই, তবে খাবেন আপনারা বিভিন্ন তরকারির সঙ্গে খাবেন এটি। এছাড়া এঁচোড়ের আটা দিয়ে রুটি তৈরি করেও খেতে পারেন। তবে রুটি বানানোর সময় সঙ্গে যদি একটু গমের আটাও মিশিয়ে নেন কোনো অসুবিধা নেই। অথবা এঁচোড়ের আটা দিয়ে তৈরি পরোটাও খেতে পারেন। এই ক্ষেত্রেও যদি একটু ময়দা মিশিয়ে নিতে পারেন কোনো ক্ষতি নেই, তবে অল্প পরিমাণে মেশাবেন। এছাড়া
এঁচোড়ের আটা দিয়ে আলু পরোটাও বানাতে পারেন। আলু তো ডায়াবেটিস রোগীদের পক্ষে খুব একটা ভালো নয়, তাই আলুর সাথে সাথে যদি একটু কাঁচা কলাও মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এর উপকারিতা আরও বৃদ্ধি পাবে। এছাড়া আরেকটি রেসিপি আছে এঁচোড়ের মিসেস। এটি তৈরি করবেন কিভাবে? এটি তৈরি করতে হলে 2 কাপ পরিমাণ এঁচোড়ের আটা নেবেন, 1 কাপ বেসন নেবেন, তার সঙ্গে স্বাদ মতো লবণ হলুদ দেবেন এবং ধনেপাতা কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, পেঁয়াজ আদা রসুন কুচিয়ে একসঙ্গে জল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে অল্প একটু ভোজ্য তেল ওই মাখার যে মণ্ডটি তার উপরে দেবেন এবং মেখে আরও কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে ওটি বেলে ছোট ছোট করে টুকরো করে বেলে রুটির মতো ভাজবেন এবং যখন ভাজবেন একটু তেলে ভাজবেন এবং সব সময় কিন্তু ফ্রেশ তেল ব্যবহার করবেন। আগে থেকে ব্যবহার করা তেল কখনোই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শরীরে অন্য সমস্যা দেখা দেবে। তো বন্ধুরা, এইভাবে এঁচোড়ের বিভিন্ন পদ যদি তৈরি করে খেতে পারেন এবং এঁচোড়ের আটার বিভিন্ন পদ তৈরি করে যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে কিন্তু ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেছে। ডায়াবেটিস রোগীরা অনেক খাবারই খেতে পারেন না, অনেক সুস্বাদু খাবার থেকে বঞ্চিত। তাই তারা যদি এই সমস্ত সুস্বাদু পদ রান্না করে খান নিয়মিত তাহলে কিন্তু খুবই উপকার পাবেন এবং আপনাদের যে বিভিন্ন খাবার খেতে বারণ সেই দুঃখ থেকেও মুক্তি পাবেন, কারণ এই সমস্ত খাবার খেতে যথেষ্ট সুস্বাদু। তো বন্ধুরা, এই তো গেল ডায়াবেটিস রোগীদের সমস্যার সমাধানের কথা। এছাড়া এঁচোড় কিন্তু আমাদের ক্যান্সার রোগ প্রতিরোধ করে থাকে। যারা ক্যান্সারের রোগী তারা যদি নিয়মিত এঁচোড় খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সারের ক্ষেত্রে তো এটি খুবই উপকারী। কিডনির সমস্যারও সমাধান করে থাকে এঁচোড়, তাই এঁচোড় অবশ্যই খাবেন। লিভারের সমস্যা দূর করে এঁচোড়। এছাড়া এঁচোড়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার জন্য চোখের ক্ষেত্রেও কিন্তু এটি উপকারী। কেউ যদি একদম ছোটোবেলা থেকে নিয়ম করে এঁচোড় খেতে পারেন তাহলে কিন্তু তার চোখ দীর্ঘদিন ভালো থাকবে। যাদের চোখে একদম ছোটোবেলা থেকেই বিভিন্ন সমস্যা আছে তারা চোখের ডাক্তার দেখানোর পাশাপাশি এঁচোড়ও খাবেন। বন্ধুরা, এঁচোড় খেলে আমাদের দাঁত ভালো থাকে, চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে, নখ ভালো থাকে। হ্যাঁ বন্ধুরা, ত্বকের যাবতীয় সমস্যা যদি দূর করতে চান তাহলে এঁচোড় অবশ্যই খাবেন। চুলের ক্ষেত্রেও তাই। এঁচোড় কিন্তু আমাদের অকাল বার্ধক্য রোধ করে থাকে। এটি যেহেতু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাই ঘন ঘন সর্দি কাশি জ্বর হওয়ার প্রবণতা থেকে তো আমরা রক্ষা পেয়েই থাকি। এছাড়া অনেক রকম ক্রনিক ডিজিজেও আমরা হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়ি না এঁচোড়ের প্রভাবে। এঁচোড়ে ভিটামিন বি থাকার দরুন আমাদের নার্ভকে রাখে সুস্থ সবল, শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে, ভুলে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমিয়ে দেয়, হজম শক্তি বৃদ্ধি তো করেই, তার সাথে সাথে যারা প্রেগনেন্ট মহিলা তাদের পক্ষে কিন্তু এঁচোড় খুবই উপকারী। বন্ধুরা, তারা যদি নিয়মিত এঁচোড় খেতে পারেন তাহলে গর্ভস্থ শিশুটির গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হবে।
এবং শিশুটি সুস্থ সবলভাবে জন্ম নেবে। এঁচোড় নিয়মিত খেলে আমাদের হার্ট ভালো থাকে, ফলে যে হার্ট অ্যাটাকের যে প্রবণতা ভবিষ্যতে তার থেকেও আমরা মুক্তি পেয়ে থাকি এবং আমাদের আয়ু বৃদ্ধি পায়। হ্যাঁ, হার্ট ভালো থাকা মানে কি? আয়ু বৃদ্ধি পাওয়া। হ্যাঁ বন্ধুরা, এঁচোড় খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে। তাই যারা কোলেস্টেরলের রোগী তারা এঁচোড় অবশ্যই খাবেন, তাদের পক্ষে খুবই ভালো। ওজন তো এটি কমিয়েই থাকে। যারা প্রচণ্ড ফ্যাটি হয়ে গেছেন তারা নিয়মিত এঁচোড় খেলে উপকার পাবেন। বন্ধুরা, এঁচোড়ে আছে অনেক গুণ। মাড়ির যাবতীয় সমস্যা দূর করতে এঁচোড় কিন্তু সক্ষম। এছাড়া যাদের ত্বকে বিভিন্ন রকম চুলকানি, খোস পাচড়া হয় তারা নিয়মিত এঁচোড় খেলে এইসব যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। যাদের অ্যালার্জি আছে তারা নিয়মিত এঁচোড় খেলে কিন্তু অ্যালার্জি থেকে রেহাই পাবেন। এবং বন্ধুরা, যাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারা এঁচোড় অবশ্যই খাবেন। এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সক্ষম। বন্ধুরা, যাদের হাড়ের বিভিন্ন সমস্যা আছে, হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তারা ডাক্তার দেখানোর সাথে সাথে এঁচোড়ও যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। এটি হাড়ের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। তাই বাড়ন্ত শিশুদের পক্ষে কিন্তু এঁচোড় খুবই হিতকারী। শিশুদের মায়েরা অবশ্যই আপনার ছোট্ট শিশুটিকে এঁচোড় খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন, তাহলে কিন্তু আখেরে আপনার শিশুটিরই উপকার হবে। বন্ধুরা, যাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে, যেমন পার্কিনসন আছে, এছাড়া স্মৃতিশক্তির উন্নতি হচ্ছে না, ভুলে যাওয়া রোগ আছে, কিছু মনে রাখতে পারেন না, তারা এঁচোড় নিয়মিত খেলে অবশ্যই উপকার পাবেন। যাদের ক্ষয় রোগ আছে তারা এঁচোড় খেলে কিন্তু ক্ষয় রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়া গেটে বাত যাদের আছে তারা এঁচোড় খেলে কিন্তু গেটে বাত সেরে যাবে। বন্ধুরা, বিভিন্ন রকম জ্বর থেকে আমরা মুক্তি পেতে পারি নিয়মিত এঁচোড় খেলে। এঁচোড় যেহেতু আমাদের নার্ভের সমস্যা দূর করতে সক্ষম, তাই এটি ঘুমের সমস্যাও দূর করে থাকে। তবে দীর্ঘদিন খেলেই এটি সম্ভব। তো বন্ধুরা, এঁচোড় আপনারা অবশ্যই খাবেন। এটি কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এঁচোড় খেলে উপকার পাবেন। তো এ তো আমরা জানলাম এঁচোড়ের উপকারিতার কথা। এবার আমরা জানব এঁচোড় কিভাবে রান্না করা উচিত। হ্যাঁ বন্ধুরা, এঁচোড় রান্না করবার আগে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটবেন এবং কাটার পরে যখন ধোবেন এটি আটা বা ময়দার সাহায্যে ধোবেন, তাহলে এর যে কষ সেটি কিন্তু একবারেই চলে যাবে। এই কষ কিন্তু শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকর। এবং রান্না করার সময় জল দিয়ে যখন সেদ্ধ করবেন তখন ঢাকা দিয়ে সেদ্ধ করবেন, তাহলে এর যে গুণাগুণ রান্নার ভেতরেই থাকবে। তেল মশলা খুবই কম ব্যবহার করবেন রান্না করবার সময়, তাহলেই এর উপকারিতা সম্পূর্ণ পাবেন। এঁচোড়ের তো উপকার অনেক, কোনো অপকারিতা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এঁচোড় খাওয়া বারণ বা কম খেতে হবে পরিমাণে। আমরা জানব এঁচোড় এত উপকারী হওয়া সত্ত্বেও কোন কোন ক্ষেত্রে খাওয়া নিষেধ বা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সব সবজিরই কিন্তু ভালো দিকের কাছাকাছি কিছু খারাপ দিকও আছে, এঁচোড়েরও তাই। যাদের এঁচোড়ে অ্যালার্জি আছে
এঁচড় খেলেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তারা এঁচড় কিন্তু কখনোই খাবেন না, এঁচড় ছোবেনও না। এঁচড় যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, তাই যাদের রক্তচাপ একেবারেই লো তারা কিন্তু এঁচড় না খেলেই ভালো। তবে যদিও খান সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন খাবেন, তাও চিংড়ি মাছ বা মাছ দিয়ে রান্না করে, কারণ মাছে আছে হাই প্রোটিন। তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে রোজ কিন্তু কখনোই খাবেন না। বন্ধুরা, যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা কিন্তু এঁচড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন না। এঁচড় শুধু রান্না করে খাবেন বা অন্য পদ্ধতিতে রান্না করবেন, মাছ বা চিংড়ি মাছ ছাড়া। এটি যেহেতু যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে খুবই হিতকারী, তাই যাদের রক্তে সুগারের মাত্রা একেবারেই কম আছে তারা কিন্তু এঁচড় খাবেন না, খেলেও খুব কম। বন্ধুরা, না হলে কিন্তু রক্তে সুগারের পরিমাণ আরও কমে গিয়ে শরীর একদম অসুস্থ হয়ে পড়বে। আপনারা যদি নিয়মিত খেতে শুরু করেন তাহলে তো বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এঁচড় আপনারা অবশ্যই খাবেন, তবে বুঝে শুনে, শরীর বুঝে খাবেন। প্রেগনেন্ট মহিলারা কিন্তু এঁচড় খেতেই পারেন, তাদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তবে যাদের এইসব সমস্যা আছে তারা কিন্তু একটু বুঝে শুনে খাবেন, অথবা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন খাবার আগে। বন্ধুরা, আপনাদের ধারে কাছের কোনো দোকানে বা বাজারে যদি এঁচড়ের আটা না পান তাহলে অনলাইনে এটিকে কিনতে পারেন। এটি কিন্তু অনলাইনে পাওয়া যায়। অবশ্যই আপনারা অনলাইনে এঁচড়ের আটা কিনবেন। এবং বন্ধুরা, আপনারা এঁচড়ের আটার রেসিপিগুলো বানিয়ে অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।